আছে আছে সব আছে, কিন্তু এখন ওসব কিচ্ছু ধরা যাবে না, সব ওখানে গিয়ে। হ্যাঁ আরে বাকিরা সব কোথায় গেল? কাউকেই তো দেখছি না, কোথায় সব? আরে এই তো আমরা এসে গেছি। কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ধরছি। এটা ধরো এটা ধরো। ওমা কোথায় গো? সবাই তো এখনো এসেই পৌঁছালো না। এই যে অব্র, পরে বলবে না যে আমি রেডি হচ্ছিলাম দেখে লেট হয়েছে। আমি কিন্তু রেডি। এই তো দাও দাও দাও, আসো আসো। হ্যাঁ ও বসে। ছোট বৌদি, আচ্ছা আপনাদের ডেকেছি তার কারণ হচ্ছে অনেক দিন পর আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে বাইরে যাচ্ছি। এই বাড়ির দায়িত্ব কিন্তু আপনাদের। কোনোদিন আগে এভাবে বলতে হয়নি, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম, তাই। টেনশনের কিচ্ছু নেই ছোট মা। ছোট মা, আমি আলাদা করে টাইট সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করেছি, তোমার চিন্তার কিচ্ছু নেই। বাবা এসব আবার কখন করলে? আমিই বলেছিলাম সার্থকীকে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। আমি একটা কথা বলি, বলছিলাম পুরো বাড়ি এরকম খালি রেখে যাওয়াটা বোধহয় ঠিক হবে না, আমি বরং থেকে যাই। কিন্তু তুমি এখানে একা থেকে কি করবে ননিদি? কোনো দরকার নেই ননি, কতদিন বাদে দেশে যাচ্ছ বলো তো? সে ঠিক আছে, তোমরা ফিরলে তারপরে না একদিন। আপনারা এবার আসুন। ননি, মেয়েটাকে কতদিন পরে দেখবে বলো তো? ওর একটু খোঁজ নেওয়ার দরকার না? তাছাড়া ব্যবস্থা তো আমরা এরকমভাবে এই জন্যই করেছি যাতে তুমি একটু নিশ্চিন্ত মনে দেশে ঘুরে আসতে পারো। তাছাড়া দেখো, সার্থকী আলাদা করে সিকিউরিটির ব্যবস্থা করেছে, কিচ্ছু চিন্তা করো না, তুমি ঘুরে এসো। কিন্তু ইন্দু, কিছু ভাবনা তো এড়াতে পারছি না। এখন কেন ডার্লিং? আরে বেরোনোর সময় এখন আবার কিসের ভাবনা? না না, কোনো দুশ্চিন্তা নয়। আমি ভাবছিলাম তোমাদের ফুল দিদুনের কথা। সে আনন্দ করতে এত ভালোবাসে, অথচ দেখো তাকে বাদ দিয়ে আমরা সবাই আনন্দ করতে যাচ্ছি। আমি ফুল পিসিমাকে ফোন করেছিলাম মা, উনি বললেন সামনের মাসের আগে আসতে পারবেন না। আচ্ছা, এখন নো মন খারাপ, এখন চলো আগে বেরোনো যাক। চলো 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 তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া, বাঙালি কখনো কোথাও টাইমে যেতে পেরেছে নাকি? ওই তো তোর মাই এখনো আসেনি। এই তো হয়ে গেছে হয়ে গেছে। আর লেট যাওয়া হয়েছে আমার জন্য না, তোমার বড়টার জন্যে। যা বাবা, আমি তো কখন রেডি হয়ে চলে এসেছি। নিজে রেডি হলেই হয়ে গেল না? কত করে বললাম শাড়ির আঁচলটা একটু ধরে দাও। তুমি না কোন কথা কোথায় বলতে হয় সেটা শেখোনি।